নমস্কার, আবার একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আজকের যে ভিডিওটি, এটি একটি এসএম মন্ত্র। আর এই এসএম মন্ত্র খুব পাওয়ারফুল এসএম। ঠিক আছে, এই এসএম মন্ত্র আজকে কেন দেওয়া হচ্ছে, অনেকে গুপ্তধন খোঁড়ার জন্য মেটেল মেশিন কিনেছেন এবং ওনারা বলতেছেন, গুরুজি যে মেশিন কিনেছি কিন্তু মাল ধরতে পারছি না, চেক করছি মাল কত ফুটে আছে, কি মাল গোল্ড আছে, কত ফুটে আছে, কয়টা আছে। তারা মেশিনের দ্বারা সমস্ত কিছু পাচ্ছে, কিন্তু যেখানে মাল দেখছে সেখানে খুঁড়ে মাল পায় না, দেখে অন্য জায়গায় গিয়ে মাল অন্য জায়গায় চলে গেছে। তো এরকম করে অনেকে অনেক টাকা নষ্ট করে মেশিন কিনে ফেলে রেখেছে। অনেক ফোন আমার কাছে আসে। আজকে ওনাদের ব্যাপারেই এই ভিডিওটি করা। বিশেষ করে ওনাদের বললেও ভুল, যারা গুপ্তধনের ব্যাপারে ছুটছেন, যেসব তান্ত্রিক মাল তুলতে পারছেন না তাদের জন্য পরিষ্কার কথা। শুধু ওনারা না, শুধু যারা মেশিন কিনেছেন তাদের জন্য না, যে তান্ত্রিক যারা গুপ্তধনের জন্য কাজ করছেন, কাজ তুলতে পারতেছেন না। কিছুদিন আগে বিহারের মধ্যে ভাগলপুরে এক তান্ত্রিক গিয়েছে মাল তুলতে গিয়ে সে সব কিছু কাজ করছে, আমি নিজে দেখেছি, কিন্তু দেখা যায় দুটো সাপ ফোঁস করতেছে। মালের উপরে দুটো সাপ, আর প্রত্যেকটা মালের উপরে কিন্তু মনসা থাকেই, বিশেষ করে মাটির মালের নিচে। তো এবার সাপ দেখে উনি আর সেই সাপ কিছুতে তাড়াইতে পারে না, মালও তুলতে পারে না। তো গল্প হচ্ছে কি, এই সমস্ত জিনিস প্রত্যেকটা মালে মনসা থাকবেই। মন্ত্রের দ্বারায় তাকে তাড়িয়ে দিতে হয়, বা কিছু মেডিসিনের দ্বারায়। আপনার মাল আছে, আপনি বাদ দিচ্ছেন, মাল দেখতে পাচ্ছেন, মাল নিচে যাচ্ছে, মাল সাইডে সরে যাচ্ছে, গন্ডি লাগছে না, বা সেখানে পোকামাকড় উঠতেছে বড় বড়। তা না হলে দেখা গেল যে এরকম সাপ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, মালে থাকবেই। কেউ যদি বলে যে এই মালে যে আমি মন্ত্র দিয়ে এমনি করে দেবো, কিছুতেই পারবে না। এতে যক্ষার ধন থাকে, অনেক কিছু তো থাকবেই। এর জন্য এই এসএম মন্ত্র, আর আমার কাছে যে শক্তিনাশ তেল, এই শক্তিনাশ তেলের মধ্যে এসএম মন্ত্র পড়ে, সে তেল যেখানে মাল আপনি বেঁধেছেন গন্ডি দিয়ে, মাল বেঁধেছেন, সেইখানে এসএম মন্ত্র শক্তিনাশ তেল পরে ছিটিয়ে দিন। সেখানে সাপ থাকুক, জিন থাকুক, ভূত থাকুক, প্রেত থাকুক, ও না হলেও 10 মাইল দূরে পালিয়ে যাবে, ওই এলাকায় থাকতে পারবে না। শক্তিনাশ তেলের এত পাওয়ার এবং ক্ষমতা। এই এসএম যখনই মারা হবে ওই তেল দিয়ে, কারুর সাধ্য নেই যে সেখানে কোনো কিছু থাকবে। মাল অনাসে বেরিয়ে আসবে। এখন আমি যে তেলের কথা বলছি, এই একটা তেল আর এসএম মন্ত্র দিয়েই শুধু মাল বের করা যায়। যারা মেশিন কিনেছেন বা যারা তান্ত্রিক আছেন, আমি প্রত্যেককে বলবো আজকে ভিডিও শেষে যে এসএম মন্ত্রটি দেওয়া হবে, এই এসএম মন্ত্রটি আপনারা ডায়েরিতে তুলে রাখবেন, আর শক্তিনাশ তেল নিয়ে মন্ত্র পড়ে দিবেন, দেখবেন আর কোনো দরকারই নেই। তো শক্তিনাশ তেল, এই তেল এইখানকার না, এটা মায়ানমারের তৈরি এই তেলটি। এই শক্তিনাশ তেল মায়ানমারের তেল। আর এর আগে যে জিন তেল, জিন পাউডার যে সমস্ত ছিল, সেটা তৈরি হতো, যেটা বাস্তব কথা ভারতে না। এই তেলটি সৌদি থেকেই আসতো, গুপ্তচর হয়ে আসতো, যার কারণে এটা প্রকাশে বৃদ্ধি পায়নি, লুকিয়ে বিক্রি করত। ঠিক আছে, আর শক্তিনাশ তেল আমাদের ভারতের মধ্যেই নতুন আবিষ্কার হয়েছে। এই তেল দিয়ে বেশ কয়েকজন আমার কাছ থেকে নিয়ে কাজ করছে। আমাদের এইখানে একটা ইসলামপুর বলে একটা জায়গা আছে, সে 3টে তান্ত্রিক, কি বলবো, আমাদের এই ইসলামপুরের যে 3টে তান্ত্রিক, 2জন মুসলিম, একজন হচ্ছে আমাদের এই দেশীয় রাজবংশী লোক,
এরা তো মানে প্রচুর, যে হারে এরা শক্তিনাশ তেল যে মাল তুলে যাচ্ছে খালি এক, মানে কি বলবো, এরা প্রচুর মাল তুলে যাচ্ছে। এই তিনটে তান্ত্রিকে মানে প্রচুর মাল তুলতেছে। তা আমিও বলতেছি যে আপনারাও যারা এই পথের ভিখারি হয়েছেন, রাস্তায় নেমে গেছেন, ঠিক আছে, পথের ভিখারি হয়ে গেছেন, রাস্তায় নেমে গেছেন, আমি বলবো এই শক্তিনাশ তেল প্রয়োগ করুন। মাল যদি সঠিক জায়গায় থাকে, আর সেই মাল বের হতে বাধ্য, কারণ সেখানে কোনো শক্তি থাকে না। এর জন্যই একে শক্তিনাশ তেল বলা হয়েছে। কোনো শক্তি থাকে না, আর মালও খারাপ হবে না। শক্তি থাকবে, সেই শক্তিতে মালে প্রচ্ছাপ করে দেয় বায়ুরূপে, তখন সেই মাল কালো হয়ে যায়, মালের কালার চেঞ্জ হচ্ছে, এদিক ওদিক হচ্ছে। শক্তি থেকে যায়, সেই শক্তি হচ্ছে কেন, মন্ত্রের দ্বারাই তাকে বেঁধে মালটা তোলা হচ্ছে, তাও শক্তি থেকে যাচ্ছে। আর এই তেল দিলে ওই শক্তি একদম ভেঙে যাবে, ও পালিয়ে যাবে, ও প্রচ্ছাপ করবে, কি করে থাকবে না, প্রচ্ছাপ করবে, ও রিটার্নও ওই মালের কাছে আর আসতে পারবে না। শক্তিনাশ তেল যদি একবার পড়ে যায়, তাহলে মাল অ্যাকুরেট মালই পাবেন। এর জন্য আমি এখন বলতেছি প্রত্যেকটা তান্ত্রিক যারা গুপ্তধনের পেছনে ছুটছেন, বা যারা মেটেল নিয়েই করছেন, আমি বলছি এই মন্ত্র নেন, 100তে 100 এই এসএম মন্ত্র, আর ওই শক্তিনাশ তেল, শক্তিনাশ তেলের মধ্যে এসএম মন্ত্র ভূত করে খালি যেখানে গুপ্তধন আপনি দেখেছেন সেই জায়গায় ছিটিয়ে দিন। তারপরে সেই মাল দেখুন কি হয়, তখন আমার কথা মনে পড়বে। আর একটি কথা বলতেছি, যারা তেল নিতে চাচ্ছেন, আমাকে ফোন করেছিলেন বহরমপুর থেকে, মুর্শিদাবাদ থেকে, ঠিক আছে, আর একটা কি বেথুয়া, এই সমস্ত জায়গার থেকে আমাকে ফোন করেছিলেন। ওনারা বললেন গুরুদেব একটু দূরে হয়, আপনি কবে আসবেন, নিয়ে আসবেন। তো তোমাদের সকলকে বলতেছি যে আমাকে এই ভিডিও পাওয়ার পরে ভয়েস দেন, কারণ যে বায়না আমাকে দিবে আমি তার জন্য তেল নিয়ে যাব, বেকার এত দূর থেকে যাব না। আর যারা দীক্ষা নেবেন 2 তারিখে, মার্চের 2 তারিখে দীক্ষা হবে কৃষ্ণনগরে, তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর এবার দীক্ষায় অনেক অফার আছে, পুরনো পেছনের ভিডিওগুলি আপনারা দেখে আসেন, অবশ্যই বুঝতে পারবেন, সবাই লাভবান হবেন, কেউ লস হবে না। আর যারা এই গুপ্তধনের পিছনে ভিখারি হয়েছেন, প্রত্যেককে বলবো এখন আর ভিখারি হতে হবে না। আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে, যদি সঠিক মাল থাকে আর সঠিক মাল সেখানে প্রয়োগ করুন, এমনি মাল বেরিয়ে আসবে। আর যারা বিশ্বাস করেন আমার এখানে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি 3 জন ব্যক্তিকে যে তারা কি হারে আমার কাছ থেকে এই তেল নিয়ে যাচ্ছে আর কাজ করতেছে, আর তাদের প্রত্যেকটা কাজই সফল হচ্ছে। ওদের কাজ করা দেখেই আমার হিংসা হয়। বাস্তব কথা এটাই, যে কি হারে যে ওরা মাল বের করতেছে। যা কাজ করে ওরা যখন ভিউ পায় ভালো লাগে, আমাকেও ভালো লাগে। কাজ করে মারণ, এই যে জিনিস, রাস্তায় নেমে যায় লোক, ভিখারি হয়ে যাচ্ছে, এ গিয়ে ঠকাচ্ছে, ও গিয়ে ঠকাচ্ছে, কাজ করতে পারছে না, ঠিক আছে। এখন আর সে ঠকানোর কারণ নেই এর মধ্যে। তো আপনারা, আর আগে জিন তেল, মানিক তেল, নাইট্রিক অ্যাসিড, জিন পাউডার, এই সমস্ত মেডিসিন লাগতো, 10-12 হাজার টাকা খরচা হতো। আর এখন দেখুন একটা কাজের জন্য 7,500 টাকার মাল লাগে, 7,500 টাকার মাল দিয়ে কোটিপতি হওয়া যাচ্ছে। মাল বেরিয়ে গেলে তো কোটিপতি, 7,500 টাকা খরচা করে, তেমন কিছুও না, ঠিক আছে। তো যেতে যেতে এখন বেশি ভিডিওটা বড় করব না, যেতে যেতে একটাই বলবো যে যারা দীক্ষা নেবেন, আর যাদের বইপত্র বা এই সমস্ত তেল বা অন্য কোনো কবিরাজি সামগ্রী, মেডিসিন লাগে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন ভিডিও দেখার পরে, কারণ আমি কৃষ্ণনগর যাচ্ছি 2 তারিখে, আমি নিয়ে যেতে পারবো, আমাকে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।